সাম্প্রতিক চীনের সামরিক মহড়া। চীন তাদের সামরিক সক্ষমতার প্রমাণ দিতে সম্প্রতি এক বিশাল মহড়া চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহড়ায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শন করা হয়। বেজিং এর এই মহড়া বিশ্বকে কি বার্তা দিচ্ছে? চীনের তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত এই সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে অংশ নেয় পিপলস লিবারেশন আর্মির বিশাল মহড়ায় প্রদর্শিত হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত সৈন্যদল। এর মধ্যে ছিল CS-5000 ড্রোন, স্টেলথ ফাইটার J-35, পরমাণু সক্ষম H-6 বোমারু বিমান এবং বিশাল আকারের আন্ডার ওয়াটার ড্রোন। এই প্রদর্শনী কেবল সামরিক শক্তি নয়, বরং নিজেদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ না করার বিষয়ে একটি স্পষ্ট বার্তা। চীন এই মহড়ার মাধ্যমে শুধু তাদের সামরিক সক্ষমতায় প্রদর্শন করেনি, বরং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়েছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীনের এই সামরিক মহড়া নতুন মাত্রা যোগ ৩ সেপ্টেম্বর সামরিক শক্তি প্রদর্শনে এক মহামঞ্চে পরিণত হয় চীনের রাজধানী বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ। অন্যান্য বছরের মতো এবারও চীন এই আয়োজনকে ব্যবহার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি সেই বাস্তবতাকে আরো শক্তিশালী করেছে। তবে শুধু মূল ভূখণ্ড নয়, তাইওয়ানকেও ঘিরে সক্ষমতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য সকালে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার সামরিক সদস্য। কুচকাওয়াজে প্রদর্শিত হয় লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, অস্ত্রসজ্জিত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। সব মিলিয়ে চীনের সামরিক মহড়া শুধুমাত্র একটি সামরিক প্রদর্শনী নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি একদিকে যেমন চীনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক শক্তির প্রতিফলন, তেমনি অন্যদিকে বিশ্বজুড়ে ক্ষমতা ভারসাম্যের এক নতুন বিন্যাস তৈরি করেছে। আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন, যার মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সহ অন্তত 25টি দেশের নেতা। বক্তব্য